আসসালামু আলাইকুম। আমি আজকে কই মাছ একটি কই মাছের ভুনা নিয়ে আসছি। এই যে কই মাছ হলুদ মরিচ লবণ মাখাই রাখছি, তাইলে ভাজবো। সেই জন্য এই যে মরিচ হলুদ এটা দিয়ে এক চামচ সব কিছু নিয়েছি। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এই যে পেঁয়াজ কুচি, এই যে কাঁচামরিচ কুচি, এই যে ফ্রাই প্যান বসাই দিছি, তেল গরম দিয়ে দিছি। এই যে মাছটা ভাজা হচ্ছে। দেখেন কই মাছ অনেক রকম করা যায়, আজকে আমি ভেজে একটু ভুনা করব, সেই জন্য আমি সব কিছু রেডি করলাম। দেখেন আপনারা, এই দেখেন মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখেন, এই দেখেন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, মাছ ভাজার তেলটাও ঢেলে দিলাম, তারপর অল্প করে তেল দিলাম। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচিটা একটু বাদামি হয়ে গেলে তারপর এই যে মশলাটা রেডি করে রাখছি সব কিছু এইটা দিয়ে দেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা ঢেলে দেব। একটুখানি পানি দিয়ে দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। টমেটোটাও সাথে দিয়ে দিলাম। কই মাছ অনেক রকম রান্না করা যায়, ভাজি করা যায়, তেল কই রান্না করা যায়, কই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু আজকে আমি কই মাছটা একটু ভুনা করব। পেঁয়াজ আদা রসুন এগুলা এগুলো দিতে একটু ভুলে গেছিলাম। এই যে এগুলো দিয়ে কষাচ্ছি সুন্দর করে। এগুলো আলাদা করে মেখে রাখছি, কিন্তু তাই মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন আপনারা কত সুন্দর হয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি ঢেলে দেব। হয়ে গেছে পানি। এখন আমি মাছটা ঢেলে দিব। মাছটা ঢেলে দিলাম। একটা দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখেন দেখেন মাছটা প্রায় হয়ে আসছে। দেখেন এই যে একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। আপনারা আমার এই রেসিপিটা আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে অন্যরা দেখবে, অন্যরা দেখলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসতে পারবো আপনাদের কাছে, সেই সুযোগ আপনারা করে দেন আমাকে। এই যে দেখেন প্রায় হয়ে আসছে, একটু বাকি আছে। কই মাছ অনেকভাবে রান্না করা যায়, তাই আমি আজকে এইভাবে রান্না করলাম। দেখেন আমার কই মাছটা ভুনা হয়ে গেছে। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখেন আপনারা যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।